প্রিয় ভিউয়ার্স, Cd-10 এসইও ব্যাকলিংক সার্ভিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে বিভিন্ন সাইটে গিয়ে রেজিস্টার ও ব্যাকলিংক করতে হয়। আমার কাছে ব্যাকলিংকের অনেক সাইট লিস্ট আছে, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে লাইভ ব্যাকলিংক করতে হয় তা করে দেখাবো। কাজ শুরু করার আগে আরেকটা কথা বলে দিতে চাই যে এসইও ব্যাকলিংক মূলত দুই ধরনের, একটা হচ্ছে অ্যাঙ্কর আর একটা হচ্ছে নন অ্যাঙ্কর। তো আমি আজকে আপনাদের প্রথমেই নন অ্যাঙ্কর ব্যাকলিংক পর্যায়ক্রমে ভিডিওর মাধ্যমে শেখাবো। আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন। চলুন কাজ শুরু করা যাক। তো কাজ শুরু করার আগে প্রথমেই আপনারা একটি ইমেল নেবেন, ফেক মেল। এই মেলের নাম হচ্ছে জেনারেটর মেল। আমি এখন এখানে একটা টেম্প মেল তৈরি করব। তো আমি আগে থেকেই একটা ইউজার নেম সিলেক্ট করে রেখেছি। এটা হচ্ছে আমার বায়ারের ইউআরএল, এই দুইটা হচ্ছে কিওয়ার্ড, আর ডিসক্রিপশন এই যে এটা হচ্ছে ডিসক্রিপশন। তো আমি এখন আপনাদের এই যে ইউজার নেমটা আছে, আপনারা আপনাদের মতো ইউজার নেম তৈরি করে নেবেন। ইউজার নেম তৈরি করবেন কিওয়ার্ড রিলেটেড, মানে কিওয়ার্ড আছে এরকম, ওর সাথে কয়েকটা নাম্বার যোগ করে দিবেন, দিয়ে একটা ইউজার নেম তৈরি করবেন। আর এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আপনারা আপনাদের মতো ট্রাই করে তৈরি করবেন। আমি আমার মতো তৈরি করে নিয়েছি। তো এখন আমরা একটা টেম্প মেল তৈরি করব। তো প্রথমে ইউজার নেমটা নিলাম। ইউজার নেমটা নিয়ে এই যে জেনারেটর মেলের এখানে যাব, এখানে গিয়ে ওটা পেস্ট করব। পেস্ট করার পরে আমার পছন্দ মতো আমি একটা ইমেল নেব। এটাই নিলাম, প্রথমেরটাই নিলাম, দিয়ে এটা একবার রিফ্রেশ মারবো। রিফ্রেশ মারার পরে এটা কপি করে নোটবুকে রেখে দেবো। এই যে আমার ইমেল তৈরি হয়ে গিয়েছে। তো আমাদের প্রথমে আমরা যে সাইটটার কাজ করব সেই সাইটের নাম হচ্ছে issue.com। issue.com-এ আমরা এখন রেজিস্টার করব। প্রথমে লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করার পরে যদি কোনো সাইটে আপনারা রেজিস্টার, সাইন আপ কোনো কিছু যদি খুঁজে না পান, সব প্রথমে আপনারা খেয়াল করবেন যে লগইন লেখা আছে কিনা। অনেক সময় লগইন লেখায় ক্লিক করলে আপনারা সাইন আপ কিংবা রেজিস্টার বাটন খুঁজে পাবেন। তো আমি এখন দেখতে পাচ্ছি আমার এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ইমেল আর পাসওয়ার্ড। তো আমি এখন ইমেলটা দেব, ইমেলটা দিলাম। এবার বলছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটাও দিলাম। এবার আই অ্যাকসেপ্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলাম। এই যে issue.com, এরপরে এই যে এখানে বলছি ইওর কোম্পানি, আপনারা এখানে আপনাদের ইউজার নেমটা দিবেন। তো দিলাম ইউজার নেমটা। এবার আই এম নট এ রোবট, এবার নেক্সট। তো আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন কি করে বুঝবো যে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গিয়েছে? আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই যে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে এই যে লোগোটা আছে মাথা মতো, এই মানুষের মাথা মতো প্রায় সাইটে এরকম একটা লোগো পাবেন। তো প্রথমে আপনারা এই লোগোর এখানে যাবেন, দিয়ে অ্যাকাউন্ট সেটিং, এই অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন। অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পরে এখানে একটা ফর্ম আসবে। আপনাদের সব কিছু পূরণ করার দরকার নেই, আমাদের মূলত যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস, অ্যাবাউট মি। কারণ এই অ্যাবাউট মিতেই আমরা ডিসক্রিপশন বসাবো, আর ওয়েবসাইট ইউআরএল। তো আমরা ইউআরএলটা কপি করলাম, ইউআরএল কপি করে বসালাম। এবারে অ্যাবাউট মি, এখানে আমাদের বায়ার যে ডিসক্রিপশনটা দিয়েছে সেই ডিসক্রিপশনটা আমরা ওখানে পেস্ট করব। পেস্ট করার পরে এবার সেভ চেঞ্জেস, সেভ চেঞ্জেস করার পরে এবার আমরা এই যে এখানে দেখছেন যে সি মাই প্রোফাইল, এই সি মাই প্রোফাইলে ক্লিক করব। সি মাই প্রোফাইলে ক্লিক করার পরে এই যে আমাদের ব্যাকলিংকটা তৈরি হয়ে গিয়েছে। এখানে ক্লিক করলে বায়ারের ওয়েবসাইটে চলে যাবে।
তো এখন এখন আমাদের এই যে বায়ারের ওয়েবসাইট এই যে ওপেন হয়েছে, এটা হচ্ছে বায়ারের ওয়েবসাইট। আমরা ছিলাম issue.com এ, এখন এখানে আমরা যে ব্যাকলিংকটা করেছি এই ব্যাকলিংকে টিপার কারণে আমরা বায়ারের ওয়েবসাইটে আমাদের নিয়ে চলে গিয়েছে। তা এখন আমরা এই যে উপরের লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে আমরা আমাদের এক্সেল শিটের এই যে কনফার্ম ব্যাকলিংক, আমি এই এক্সেল শিটটা সাজিয়ে রেখেছি, চাইলে আপনারা আমার মতো করে সাজিয়ে রাখবেন, দিয়ে আপনাদের যে কনফার্ম লিঙ্ক পাবেন সেটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে এটা সেভ। এবার আমরা যে সাইটটা করলাম ব্যাকলিংক, সেই সাইটটা লগ আউট করে দেব। আমাদের প্রথম সাইটের ব্যাকলিংক করার কাজ শেষ। এবার একটা কথা বলতে চাই যে অধিকাংশ বায়ারই সবসময় বলবে যে আমাদের হচ্ছে লাইভ লিঙ্ক লাগবে, নো লগ ইন লিঙ্ক। আমার এই লিঙ্কটা লাইভ লিঙ্ক কিনা এটা আমি কপি করে অন্য একটা ব্রাউজারে চেক করব। জাস্ট পেস্ট অ্যান্ড গো। তো ভিউয়ার্স দেখুন আমার এই লিঙ্কটা লাইভ লিঙ্ক, কারণ হচ্ছে এখানে আমি লগ ইন টগ ইন কিছুই করা নেই, আমার লিঙ্কটা পুরো শো করছে, অতএব এটা লাইভ লিঙ্ক। তো এবার আমরা পরের সাইটে যাব, এটা কেটে দিলাম। পরের সাইটের নাম হচ্ছে discuss.com। তো আমরা এই সাইটে এখন রেজিস্টার করব। সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে একটা ফর্ম এসছে, নেম, ইমেল আর পাসওয়ার্ড। তো আমরা এখন নেম তো আমাদের তৈরি করাই আছে, সেই নেমটা কপি করলাম। ইমেলও আমাদের তৈরি করা আছে, ইমেলটাও কপি করলাম। পাসওয়ার্ডটাও কপি করা আছে, আমরা সেটাও পেস্ট করলাম। তো এখন আই এম নট এ রোবট। তো এখানে দেখাচ্ছে বাইসাইকেল, আমরা বাইসাইকেল ভেহিকেলস আমরা টিক চিহ্ন দিই। ওকে, এই যে যখন নীল নীল দাগটা চলে আসবে তখন জানবেন যে আই এম নট এ রোবট, এটা কনফার্ম হয়ে গিয়েছে। এখন সাইন আপে ক্লিক করলাম। তো সাইন আপ করার পরে আমি আপনাদের আগেই একটা কথা বলে রেখেছি যে এই ধরনের মাথা যেগুলো দেখবেন আপনারা সেখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমার ইউজার নেম সহ এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কে দেখেন আমার ইউজার নেম শো করছে, তার মানে আমার অ্যাকাউন্টটা এখন লগ ইন আছে। তো এই যে এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে যাওয়ার পরে এই যে বায়োগ্রাফি আছে, বায়োগ্রাফি লেখা আছে। এই বায়োগ্রাফি, অ্যাবাউট মি, বায়ো, এইগুলা যেসব সাইটে থাকবে সেখানে আমরা ডিসক্রিপশন বসাবো, আর ওয়েবসাইট জায়গায় ওয়েবসাইট অ্যাড্রেস। তো আমরা এখন ওয়েবসাইট অ্যাড্রেসটা কপি করব। ওয়েবসাইট অ্যাড্রেসটা কপি করলাম। এবার বায়ো, এই সাইটে একটা কথা বলে রাখি যে এই দেখেন নিচে লিখে দিয়েছে ডিসক্রাইব ইউর সেলফ এ সেন্টেন্স টু 200 ক্যারেক্টার ম্যাক্স। তো আমরা আমাদের এখানে বলছে যে আমরা 200 ওয়ার্ডের বেশি এখানে কোনো কিছু ডিসক্রিপশন বসাতে পারবো না। তো আমরা এখন 200 ওয়ার্ড মতো একটু ডিসক্রিপশন কপি করি। এই যে আমি এই পর্যন্ত নিলাম, এখানে পেস্ট করলাম। তো অধিকাংশ সাইটেই পুরো ডিসক্রিপশন নেবে না, কিছু কিছু সাইট আছে যেগুলো শুধু ইউআরএল নেবে, আবার কিছু কিছু সাইট আছে যেগুলো ইউআরএল, বায়ো এরকম নেবে, আবার কিছু কিছু সাইট আছে ডিসক্রিপশন পুরাটাই নেবে। তো যে সাইট যেভাবে নেবে আমরা সেই সাইটে সেইভাবে বসাবো। তো এখন সেভ মারবো। ওকে, তো সেভ হয়ে গিয়েছে। তো আমরা এখন এই মাথাতে ক্লিক করব। এই মাথাতে ক্লিক করা, আবার একটা ক্লিক করব। তো এই দেখেন আমাদের এখানে আমাদের লিঙ্কটা তৈরি হয়ে গিয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি দেখেন আমাদের সরাসরি বায়ারের ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে ব্যাকলিঙ্ক। আমি পর্যায়ক্রমে আপনাদের ভিডিওর মাধ্যমে আমার কাছে যত ব্যাকলিঙ্কের ডাটাবেজ আছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখেন অবশ্যই আপনারা কাজ শিখতে পারবেন এবং বিভিন্ন মার্কেট প্লেসে কিছু ডলার ইনকাম করতে পারবেন। তো আমি এখন এই লিঙ্কটা, কনফার্ম লিঙ্কটা নেব, নিয়ে এক্সেল শিটে এখানে রাখবো, পেস্ট। যেহেতু এখানে ডাটাটা এই জন্যই সাজিয়ে রাখছি যে এই ডাটাটা আমাদের বায়ারকে সাবমিট করতে হবে। তো এখন আমি এখানে লগ আউট করে দেব। তো এটা কেটে দিলাম। এখন আমাদের যে লিঙ্কটা আমরা তৈরি করলাম ডিসকাস, এটা আমাদের লাইভ লিঙ্ক কিনা আমরা একটু চেক করে আসি। পেস্ট অ্যান্ড গো। এই যে আমাদের লিঙ্কটা লাইভ লিঙ্ক, এখানে আমাদের লগ ইন লেখা রয়েছে। আমরা এখন এটা সাইন আউট আগেই করে এসেছি,
তো এখানে দেখেন লগ ইন অ্যান্ড সাইন আপ লেখা দেখাচ্ছে, তার মানে আমরা এই সাইটের ভিতরে এখন লগ ইন করি নাই, তারপরেও আমাদের লিঙ্কটা দেখাচ্ছে। এটাই হচ্ছে লাইভ লিঙ্ক। এই যে আমাদের এইটা লাইভ লিঙ্ক। তো ভিউয়ার্স, সবশেষ আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই যে আমি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যেই এই এসইও ব্যাকলিংকের টোটাল যে কাজ সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ওকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। বাই।